পুরুষ মানুষ কখনো কাঁদে না। পুরুষ মানুষ কাঁদতে শেখেনি এবং পুরুষ মানুষ নিজেকে বিসর্জন দিতে শিখেছে। এবং আমরা বলতে পারি পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আর এই মানুষের মধ্যে হচ্ছে নারী এবং পুরুষ। নারীরা যত দ্রুত নিজেকে উপস্থাপন করতে পারে, তার কষ্ট দুঃখ হয়তোবা সামলায় রাখতে পারে না, পুরুষরা কিন্তু এটা কখনো পারে না। পুরুষরা ভিতরে ভিতরে তার চেপে রাখা কষ্টগুলো চেপে রাখে এবং চেষ্টা করে নিজে নিজে সেটা সংশোধন করার, কাউকে সেটা না জানিয়ে লোকচক্ষুর অন্তরালে যেটাকে বলা হয়, সর্বাত্মক চেষ্টা করে নিজে নিজে সংশোধন করার। পুরুষ মানুষ এমনই। তো আজকে সারাদিন, আজকে 7 মে, সোশ্যাল মিডিয়াতে একটা খবর খুব স্পষ্টভাবে আসছে এবং বিভিন্ন টিভি চ্যানেল, প্রেস মিডিয়া যারা আছে তারা উপস্থাপন করেছেন। র্যাবের যে এএসপি, তার সুইসাইড, তার পাশে থাকা চিরকুটে যে কথাগুলো লিখে গেছেন, এই কথাতে উপস্থাপিত হয় যে পুরুষ নিজেকে শেষ করে দিতে জানে, কোথাও হার মানতে জানে না। পুরুষ জাতি পরিশ্রমী এবং পুরুষ জাতি কখনো কারো কাছে মাথা নত করে না। নারীদের অবদান রয়েছে, এক্ষেত্রে তাদের অবদান কোনো অংশে কম নাই এবং এটা বলা যাবে না। আমি শুরুতেই বলেছি যে একজন নারী যত সহজে তার মনের দুঃখ বা কষ্ট উপস্থাপন করতে পারে, একজন পুরুষ কিন্তু তত সহজে পারে না। র্যাবের যে এএসপি, উনি সুইসাইড করেছেন। আসলে তার সম্ভবত 5টা অথবা 4টা বাক্যের একটা ছোট্ট চিরকুটে লিখেছেন কিছু। তার ভাষায় যেটা বোঝা গেছে, তিনি কারোর সঙ্গে উচ্চবাচ্য করতে যাবেন না বা গেলেন না, তার বিনিময়ে তিনি নিজেকে কোরবানি করলেন। আসলে আমরা পুরুষ জাতি অনেক কিছু সহ্য ধৈর্য করে থাকি। সে কথার প্রেক্ষিতেই আসলে বলতে হয়, আমরা যারা পুরুষ আছি, এরকম এই র্যাবের এএসপির মতো সারা বাংলাদেশে অনেক পুরুষ রয়েছে এবং সবসময় এই পুরুষরা নিজেকেই শুধু বিসর্জন করেছেন, তার বিনিময়ে কাউকে আঘাত বা কাউকে কষ্ট দেয়নি। সারা বাংলাদেশে অসংখ্য পুরুষ রয়েছে পরিবার দ্বারা নির্যাতিত এবং পরিবারের বাহিরের মানুষের দ্বারা নির্যাতিত। অনেক পুরুষ আছে যারা কর্মস্থলে তার আপার লেভেলের বসদের কাছে নির্যাতিত। হয়তো হওয়া প্রমোশনটা হয় না, হয়তোবা পাওয়া বোনাসটি তিনি পায় না।
এরকম প্রত্যেকটা সেক্টরে, সমাজ বলেন, পরিবার বলেন, দেশ, দশ, জাতি, প্রত্যেকটা জায়গায় যদি আমরা খুঁজি, অবশ্যই এই র্যাবের এএসপি, এই প্রয়াত র্যাবের এএসপির মতো অনেক পুরুষ বের হবে, যারা ভিতরে ভিতরে নিজেকে বিসর্জন দিয়ে যাচ্ছেন, কারো কাছে উপস্থাপন করতেছেন না। তো সর্বশেষ আমি একটা কথাই বলবো, সর্বাত্মক আমরা চেষ্টা করব সমাধান করে নেওয়ার। নিজেকে শেষ করে দেওয়াও কিন্তু সমাধান নয়। কারণ নিজেকে শেষ করার ফলশ্রুতি পরবর্তীতে কি হবে, তার পরিবারে বেঁচে থাকা মানুষগুলো ব্যতীত কেউই দেখতে পারবে না। তো আমি আমার জীবনে অনেক আগেই 2014 সালে 2014 সালে আমার বিষয়ভিত্তিক সাবজেক্টে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার সময় আমি সোশ্যাল প্রবলেম নামে একটা সাবজেক্ট পড়েছিলাম আমার অনার্স দ্বিতীয় বর্ষে। আমি সমাজবিজ্ঞান সাবজেক্টে অনার্স মাস্টার্স করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো সেখানে সুইসাইডের তত্ত্ব, সোশ্যাল প্রবলেম যে সাবজেক্টটা সেটাতে দেয়া ছিল, এবং এই সোশ্যাল প্রবলেম সাবজেক্টে স্পষ্টভাবে সুইসাইডের বর্ণনা দেয়া আছে। তো আমি সে কথার প্রেক্ষিতে আমি আমার ক্লাসে আমার এক স্যার ছিলেন, জাহিদ স্যার। তো উনি আমাদের ডিপার্টমেন্টাল হেড হয়েছিলেন পরে। এখন স্যার কী অবস্থা আমি জানি না। তো স্যারকে আমি বলেছিলাম যে, স্যার, যারা সুইসাইড করে, সুইসাইডটা আসলে কোনো সমাধান না। স্যার বলছিলেন, তাহলে তোমার মতে কি, এটা তুমি অভিমত ব্যক্ত করো। তা আমি বলেছিলাম যে, স্যার, আমরা যে কর্ম করি সে কর্মের ফল অবশ্যই আমরা উপভোগ করার জন্য সে কর্মটা করি। হ্যাঁ। তখন স্যারকে এক্সাম্পল স্বরূপ বললাম, স্যার, আপনি ধরেন আমাদের স্যার, আপনি চাকরি করেন অ্যাজ এ বিসিএস ক্যাডার, আপনি চাকরি করেন, মাস শেষে এখান থেকে একটা অনারিয়াম পান। হ্যাঁ, পাই। আপনাকে যদি গভর্নমেন্ট অনারিয়াম না দেয় চাকরি করবেন না করব না? তাহলে অনারিয়াম পান, চাকরি করেন, এটা কর্ম করেন, কর্মের ফল পান। ঠিক তেমনি সুইসাইডও একটা কর্ম। তো নেগেটিভ হলো একটা কর্ম, একটা কর্ম সম্পাদন করা, নিজেকে শেষ করা পর্যন্ত একটা কর্ম সম্পাদন করতে হয়। আমি সেখানে স্যারকে বলেছিলাম, যে কর্ম করে আমরা সে কর্মের ফল ভোগ করতে পারবো না, সে কর্ম আমরা করব না। তার মানে সুইসাইড করে আমার মৃত্যুর পরে এটাকে কেন্দ্র করে কারা ফেঁসে গেল, আমি কাকে কেন্দ্র করে আমি সুইসাইড করলাম, এবং সুইসাইডটা যে করলাম আমি, এবং যার কারণে আমি সুইসাইড করলাম, সে জেলে থাকলো নাকি যাবজ্জীবন হয়ে গেল নাকি তার ফাঁসি হয়ে গেল, এটা কিন্তু আমি আমার কর্মের ফলটাকে দেখতে পারলাম না। তো আমি যে কর্ম করব, সে কর্মের ফল যদি আমি দেখতে না পারি, নিজে উপভোগ করতে না পারি, আমি সে কর্ম করব না। আমার কথা এটাই, যারা আত্মহত্যা করে, আমি এটা মনে করি যে আসলে তিনি ভুল করেন। কারণ আত্মহত্যা মহাপাপ, এবং আত্মহত্যা করাটাকে সমাধান বলা যাবে না। বরং আত্মহত্যা না করে যে সমস্যার সম্মুখীন হয়, সে সমস্যা থেকে উত্তরণের পথ অবলম্বন করা, এটাই মানব জীবনের জন্য অতীব জরুরি। নিজেকে শেষ করা কোনো সমাধান নয়। তো এটাই হচ্ছে পুরুষ মানুষ, যে পুরুষ মানুষ নিজেকে কোরবানি দিতে পারে, কারো কাছে মাথা নত করে না। যে আজকের ভিডিওতে উপজীব্য বিষয় হচ্ছে যে র্যাবের এএসপি, ওনার নামটা আমি স্পেসিফিক বলতে পারবো না, সুইসাইড করেছেন উনি, ওনাকে কেন্দ্র করেই ভিডিওটা। আসলে সুইসাইড
সমাধান না, সমাধানের পথ বের করে সেটাকে সমাধানের নামই হচ্ছে সমাধান এবং সমস্যা সমাধান। সুইসাইড যারা করে আমি মনে করি যে তিনি সমস্যার সমাধান করার ক্ষমতা রাখেন না। সমস্যার সমাধান করতে গিয়ে বাধা বিপত্তি, ঝড় বাতাস যত আসবে মোকাবেলা করার নামই হচ্ছে সমস্যার সমাধান। কিন্তু সমস্যার সমাধান না করেই নিজেকে এলিয়ে দিয়ে সুইসাইড করা বা নিজেকে শেষ করে দেওয়া এটাকে সমাধান বলে না। সর্বশেষ যে কথাটি বলবো, আমরা পুরুষ মানুষ, আমরা ত্যাগী মানুষ, আমরা ত্যাগ করতে জানি, নিজেকে বিসর্জন করতে জানি, এটাই হচ্ছে পুরুষ মানুষ। তবে সুইসাইড করে নয়, সেটা অন্যভাবে।